রেক্ট্যাঙ্গেল বা হচ্ছে ইলিপস নেওয়ার পরে যে অফসেট পাথ দিয়ে যখন আর ভিতরে নেই, এটা প্রশ্ন হইতাছে। আমি তো এখন রিলেটেড প্রশ্ন করলাম, এটা তো এই প্রশ্ন না। এটা এখন মনে পড়ছে, তাহলে এখন পরে মনে বলতে পড়লে পারি। পরের প্রশ্ন পরে, এখনের প্রশ্ন যাচ্ছি। এই জায়গায় আছি যে বুঝি নাই। সাপোজ আমি একটা ইলিপস দিয়ে এখন যদি কাজ করি, একটা ইলিপস নিলাম, ঠিক আছে? ইলিপস নিলাম আমি, ইলিপস নেওয়ার পর ইলিপসটা ইয়ে করি, এই যে ফিলটা বন্ধ দিয়ে স্ট্রোকটা নেই শুধু। তো এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। স্কেল টুলে নিয়ে আমি বললাম ভাই তুমি এক কাজ কর, নন ইউনিফর্মে যাবো, নন ইউনিফর্মে বলবো যে তুমি 90 আছে না, ধরো আমি দিলাম 80, 10 করে কমতে থাকবে, ওইটাও দিবা 80, 80 কপি, কন্ট্রোল ডি দিলে এ দেখেন। আর এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনার পয়েন্টটা কোথায় সিলেক্ট করতেছেন। এরকম হইতে পারে আপনি পয়েন্টটা যে দিক দিয়ে পয়েন্টটা আপনি ইয়েতে সিলেক্ট করে দিতে পারেন, কন্ট্রোল জেড। যদি কর্নার দেন তাহলে কর্নার রিলেটেড হয়ে যাবে, ঠিক আছে? আর কি স্ট্রোক ধরাটা কষ্টের। সাপোজ এটা আমি এই যে এটা এটা এই জায়গায় পয়েন্টটা নিলাম, পয়েন্টটা নেওয়ার পরে এটা কপি করতেছি, কন্ট্রোল ডি দিতেছি, দেখতে পাইছি? এরকম ভাবে আপনারা বিভিন্ন সুন্দর সুন্দর শেপ করতে পারবেন। আচ্ছা, এই প্রশ্ন না, আপনাদের এই স্কেল টুল নিয়ে কোনো প্রশ্ন না থাকলে আমরা মুন্না প্রশ্নটা এখন নিব। কারো প্রশ্ন আছে বলেন তো? আচ্ছা, স্কেল টুলে কারো প্রশ্ন নাই, তাহলে আপনার মনোযোগ দিয়ে মুন্নার প্রশ্ন শুনেন, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। আমরা একটা ইলিপস নেওয়ার পরে বা যে রেক্ট্যাঙ্গেল যেটাই নেই, নেওয়ার পরে অফসেট পাথ দিয়ে যখন আমরা আরেকটা দেই, তখন কয়েকটা এভাবে নেওয়ার পরে আমার মনে হলো যে 2 নম্বরে যখন যেই এডিটটা নিচ্ছি ওইটার এডিট করে আর একটু বড় ছোট করবো, এটা কিভাবে করবো? আমি একটু তাহলে এটা ইয়েতে আপনার কম্পিউটারে আমরা স্ক্রিন শেয়ারে দেখবো নেক্সট টাইম, ঠিক আছে? আগে আমরা ক্লাস শেষ করি। আচ্ছা, স্কেল টুলের আরেকটা বিষয় হচ্ছে, স্কেল টুলে আমরা ডিফল্ট কালারে নিয়ে যাই। স্কেল টুলে আমরা কয়েকটা শেপ নিলাম। যারা লোগোতে ক্রিয়েটিভ শেপ করতে চান, আরে কি কই টিপ লাগে রে, তারা এই জিনিসগুলো খেয়াল করবেন, এইগুলা দিয়ে অনেক শেপ তৈরি করতে পারবেন। সিলেক্ট থাকতে তো অবশ্যই হবে। আপনি নেবেন স্কেল টুল, স্কেল টুল নিয়ে যদি মনে করেন যে কেন্দ্রটাকে পয়েন্টটাকে আপনি এদিকে নিতে চান, এটাকে কেন্দ্র করে সে ছোট বড় হবে এখন, ঠিক আছে? কন্ট্রোল জেড, আপনাকে এই পয়েন্টটা এদিকেও নড়াইতে পারেন, ঠিক আছে? জাস্ট যাকে কেন্দ্র করবেন ওই জায়গাটা ইয়ে করে ইয়ে হবে। মজার বিষয় হচ্ছে আমরা যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে কোনো পাথ সিলেক্ট করে দেই, যেমন ধরি আমরা উপরের গুলা চাচ্ছি, আমি কিন্তু ডিরেক্ট সিলেকশন ক্লিক করেছি, এখন উপরের গুলা শুধু সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমি স্কেল টুলে গেলাম, তখন ও অলরেডি মিডলে নিয়ে নেয় সব সময় O2 হিসেবে। তাহলে মিডলটাতে একবার করে দেখি কি হয়। এই দেখেন 3D শেপ তৈরি করতে পারি, কন্ট্রোল জেড। আমি যদি ওরে, আরে কন্ট্রোল জেড, আমি যদি ওরে এই জায়গায় নিয়ে যাই, দেখেন এখন কি করবে, এই যে দেখেন, ঠিক আছে? এরকম ভাবে বিভিন্ন সুন্দর সুন্দর শেপ আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে? লোগোতে কিন্তু এগুলো আমাদের বেশ ভালো কাজে লাগবে স্কেল টুলটা যদি বুঝতে পারি। তারপর হচ্ছে কোনটা কোনটা ভাই? এই যে স্কেল টুল, স্কেল টুল, স্কেল টুল, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আমি প্রথমে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন, নিচের পাতগুলো সিলেক্ট করতেছি, করলাম, পরে যাচ্ছি, এটার নাম কি স্কেল টুলে। স্কেল টুলে যাওয়ার পরে এই যে দেখতে পাইছি, কারণ আমি প্রথম নিচের টুলগত কাজ কারণ হয়েছে আমি ডিরেক্ট সিলেকশন থেকে ওদেরকে নির্দিষ্ট করে দিয়েছি যে তুমি এইগুলা করবা, শুধু উপরে গুলা করবা না। আচ্ছা, দেখেন আপনি যদি একটা শেপ নেন, শেপ নেওয়ার পরে এটাকে আমরা কালার, স্ট্রোকটা বাদ
দিয়ে দিই আপাতত। কিরে ভাই স্ট্রোক বাদ কই গেল? স্ট্রোক বাদ। একটু গ্রেডিয়েন্টটা নেই, মনে কিছু নিয়ে না, যদিও বা আমরা গ্রেডিয়েন্ট ক্লাস করি নাই। লা লা লা। এটাই থাক। আমি নিচ্ছি এই জায়গায় একটা শেপ নিচ্ছি উপরে, একটু বড় করে দিই, অ্যালাইন করি। এর উপরে একটা শেপ নিচ্ছি এবং অল্টার ধরে এটাকে একটু প্রশস্ত করে দিচ্ছি। এর উপরে একটা শেপ নিচ্ছি, এর উপরে একটা অল্টার ধরে দুই পাশে সংখ্যা দিচ্ছি। আমি আরেকটা শেপ দিব এদিক থেকে এদিকে, তো অবশ্যই না, কিন্তু এটাকে ছোট করব। অল্টার ধরে ড্র্যাগ করলে দুই পাশ দিয়ে সমানভাবে ছোট হবে। ইভেন এটাকে এই যে ছোটটা আমি আসবো অপাসিটিতে, অপাসিটিতে আসার পর নর্মাল থেকে দিব মাল্টিপ্লাই। তার মানে তখন আমাকে একটু শেডোর মতো দেখা যাবে। এটা কপি নিয়ে নিলাম, এটাকেই কপি নিলাম। কপি নেওয়ার পরে অল্টার ধরে ছোট করলাম। এটাকে আর একটা কপি নিলাম, শিফট ধরলাম, সোজা আসলো, অল্টার ধরে রাখলাম, দুই পাশে ছোট হইলো সমানভাবে। এখন এই শুধু রেক্টেঙ্গেল গুলো আমি সিলেক্ট করলাম, একটা কপি নিলাম, কন্ট্রোল জি ঘুরাই দিলাম, আরেক কন্ট্রোল জেড। এগুলো একটু বসাই নিচে, ওরে সবাইকে গ্রুপ করি, কন্ট্রোল জি। আরেকটা নেই এরকম পিলার, আমরা একটু আউটপুটটা একটু বড় করতেই পারি যদি প্রয়োজন হয়। আরেকটা লাইন নেই এর উপরে, ঠিক আছে, কন্ট্রোল জি, সবটাকে গ্রুপ করেছি। এখন সিলেক্ট করা আছে কিন্তু, তারপর হচ্ছে স্কেল টুল নিব। এই যে আপনার পয়েন্টটা কোন জায়গায়, এই জায়গায় না, মাঝখানেই রাখলাম, অল্টার ধরলাম, একটা ইয়ে হয়েছে, কি হয়েছে, কপি হয়েছে, কন্ট্রোল ডি দিতে থাকেন। ইভেন এগুলো কিন্তু উপর দিকে আছে, ঠিক আছে। তাহলে আমি সবগুলো ধরে, এটা বাদে, ঠিক আছে, এটা বাদ দিই, কন্ট্রোল 3 দিয়ে এটা লুকায় রাখি। এটা ধরে যাব অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে যাব ব্যাক। এখন কন্ট্রোলটা 3 দিয়ে উপরে নিয়ে আসেন, এটা এই যে উপরে, ঠিক আছে। এছাড়া বিষয় হচ্ছে অ্যারেঞ্জের শর্টকাটটা কি, অ্যারেঞ্জ ব্যাক, শিফট কন্ট্রোল ক্লোজের থার্ড ব্র্যাকেটের ফার্স্ট এরটা, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় দেখেন, ধরেন এদিকে একটা জিনিস, এই জায়গায় একটা জিনিস, এই জায়গায় একটা জিনিস, এই জায়গায় একটা জিনিস, এই জায়গায় একটা জিনিস, দেন এগুলো আপনি একাধিক সিলেক্ট করতে হলে আমাকে শিফট ধরতে হয়। তাহলে শিফট ধরলাম, সিলেক্ট, শিফট ধরলাম, সিলেক্ট, শিফট ধরলাম, সিলেক্ট, ঠিক আছে, শিফট ধরলাম, সিলেক্ট। এখন মজার বিষয় হচ্ছে, ধরেন কোন একটা কাজ করলাম, এখন এটাকে আর লাগবে না, এটাকে যখন আমি ছাড়তে যাব, এই চারটাকে শুধু ধরে রাখবো, এই শিফট ধরে আবার সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে। শিফট ধরলাম, ক্লিক, ও বাদ চলে গেল, শিফট ধরাই আছে, ক্লিক, ও বাদ চলে গেল, শিফট ধরাই আছে, ক্লিক, ও বাদ চলে গেল, শিফট ধরাই আছে, ওকে ক্লিক করলাম, বাদ। এই যে কথাটা দিয়ে কি বলতে চাইছি বুঝতে পারছেন? মানে আমরা যদি একাধিক ধরতে যাই, শিফট ধরেই ক্লিক করব, এবং একটা একটা করে যদি ছাড়তে যাই, শিফট ধরা অবস্থায় ক্লিক করব। মানে শিফট ধরেই একবার সিলেক্ট হবে, শিফট ধরেই আরেকবার ডিসিলেক্ট হবে। এই কথাটাতে কারো প্রবলেম আছে বলেন তো? আচ্ছা, ভেরি গুড। এখন এই যে এই জায়গাটায় যেটা আমি করতে চাইছিলাম, সাপোজ তুই জায়গা পাই না, কাজ নেই তোর, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড,
যেমন এটা এটা পিছনে না, এটা আমরা সামনে আনতে যাচ্ছিলাম, ঠিক আছে? যেমন এটা ধরি, এদিক থেকে আনি, এই পর্যন্ত ধরি, ঠিক আছে? উপরটা কিন্তু ধরি নেই। তাহলে রাইট বাটন ক্লিক করে এনএস টু ব্যাক দিব। ব্যাক হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্যাকেট। আচ্ছা, এখন একটা পিছনে গেছে। এখন প্রথমে যেটা আছে, প্রথমে যে এটা আছে, এটা তো ধরি নাই, কিন্তু এটা সহ ছিল। এখন শিফট ধরা অবস্থায় ওকে ক্লিক দিব, ও বাদ চলে গেছে। এখন পরের গুলো আপনার কিন্তু সামনে আছে। এখন আবার ব্যাকে দিব, এনএস টু ব্যাক। এখন এটা আবার সামনে আছে, এখন এটা কি শিফট ধরে ক্লিক করব। এখন এটা শিফট সিলেকশনটা সরে গেছে, এনএস টু ব্যাক। এখন এটা আবার লাগবে না, শিফট ক্লিক করলাম, এখন এটাকে ব্যাক নেই, এনএস টু ব্যাক। এখন এটা আবার লাগবে না, শিফট ধরে ক্লিক। আমার কথাটা কি কেউ আছে যে বুঝছি না? এইভাবে সবগুলো ব্যাকে নেবেন, দেখবেন আপনার ডিজাইনটা সুন্দর হবে। ইভেন কন্ট্রোল 3 দিয়ে একটাকে লুকাই। আপনি যদি মনে করেন আরে উনি তো সামনে দিয়ে নিছে, সামনেই হবেন না, সামনেই হবে না, সিলেক্ট করা অবস্থায় স্কেল টুল নিলাম, পয়েন্টটা আপনি এই জায়গায় দেন, আরে কন্ট্রোল দেন, পয়েন্টটা যদি আপনি এই জায়গায় নেন, পয়েন্টটা এই জায়গায় নিলাম, কপি করলাম, কন্ট্রোল ডি দিতে থাকেন। এখন ওটাকে কেন্দ্র করেই হবে, মানে আপনার পয়েন্টটাকে কেন্দ্র করে ও হইতে থাকবে, কাজ হইতে থাকবে। এখন শিফটের বিষয়টা আবার আসে, মনে করেন কিনা কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে রাখি, মানে এই শেষেরটা, একদম শেষেরটা আমি লক করছি, তার মানে এটা তার ধরা হবে না। এখন আমি সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় ব্যাকে নিছি, তার মানে এই দ্বিতীয়টা এখন আর লাগবে না, দ্বিতীয়টা অলরেডি গেছে। তাহলে শিফট ধরে ক্লিক, এই যে ক্লিকটা চলে গেছে, দেখেন। এখন আমি এটা সহ সবগুলো পিছনে যাবে না। আচ্ছা, এটা আগে পিছনে নেই, পরে এটাতে ক্লিক করব, দেখেন এটা পিছনে চলে যাবে। আগে পিছনে নেই, পিছনে নিছি। এখন এটাতে শিফট ধরে এই যে ক্লিক, আবার পিছনে নেই। এখন এটাতে শিফট ধরে ক্লিক, দেখেন ক্লিকটা চলে গেছে, কিন্তু আবার পিছনে নেই, আবার শিফট ধরে এটাতে ক্লিক, আবার পিছনে নেই, ঠিক আছে? এইভাবে আপনারা ব্যাকের, আমি কিন্তু ওই যে অ্যারেঞ্জ থেকে ব্যাকের যে শিফট কন্ট্রোল ক্লোজের যে ফার্স্টেরটা এটা করছি, ঠিক আছে? এইভাবে একটু চেষ্টা করবেন। কন্ট্রোল 2 দিয়ে আনলক করি, ডিলিট করি। পরের গুলা কি আছে, এটার নাম কি? শেয়ার টুল। ও আচ্ছা, এই যে আমরা যে স্কেল টুল দিয়ে এটা করলাম না, ওই যে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আমরা কিন্তু একটা লাইনে করতে পারি স্কেল টুলটা দিয়ে। কিন্তু 3D অনেক সময় একাধিক যখন আমাদের ইয়ে থাকে, অপশন থাকে, তখন এই কাজটা আমি কিন্তু ডিরেক্ট সিলেকশন দিয়ে করতে পারবো না, মানে একটু নড়াচড়া, মানে বাঁকা করতে পারবো না। ডিরেক্ট সিলেকশন করতে দেখছেন হোল সে টোটালি চলে আসছে। আমি যদি মুভ টুলে, সিলেকশন টুলে থাকি, তাকে কিন্তু এরকম হবে। এই ক্ষেত্রে আপনাকে এই যে শেয়ার টুলটা দেখেন, আপনাকে 3D শেপ দিবে, দেখছেন? 3D শেপ বানাইতে পারবেন। আমরা যখন এই যে আপনারা যখন অনেক বড় হয়ে যাবেন ডিজাইন করতে করতে, যখন আপনারা ওই রিয়েল এস্টেটের লোগোগুলো করবেন, তখন দেখবেন এরকম শেপ লাগবে, ঠিক আছে? এই শেপগুলো আপনারা এই শেয়ার টুল দিয়ে করবেন। আচ্ছা, পরে কি আছে এটা? রিশেপ টুল। ও রিশেপ টুলটা দেখেন, রিশেপ টুলটা ধরেন সাপোজ আমি সুন্দর করে কার্ভ নিতে পারি না, ঠিক আছে? তখন ধরেন আমি একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে এটা স্ট্রোকটা একটু বাড়াই দিই, তারপর এটা বিভিন্ন পয়েন্ট দিবে আপনাকে। ক্লিক করলাম, ক্লিক করলাম, নিচে নিয়ে আসলাম, ক্লিক করলাম, উপরে নিলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, নিচে নিয়ে আসলাম। এরকম ভাবে আপনি বিভিন্ন কার্ভ করতে পারবেন। কার্ভ করার পরে আপনি কিন্তু মনে হয় এই যে ট্রান্সফর্মের এইগুলো, স্ট্রোকের এই ফর্মগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে? আর স্ট্রোক ইউজ করার পর আমাদের কি করতে হয় বলেন তো? দেখছি এই ফিচারগুলো আমরা কিন্তু ইউজ করতে পারবো। এখন আপনি যদি ইউজগুলো না ইউজ করেন, তাহলে এক্সপ্লোর করবেন কিভাবে? এক্সপ্লোর করতে হবে, বড় হইলে বেশি বোঝা যাবে মনে হয়, ঠিক আছে? প্রয়োজন অনুযায়ী নেবেন, তো পচা দেখা যাইতেছে, ঠিক আছে? এইগুলা হচ্ছে আপনার এটা কি, ধর এছাড়া দেখেন, ক্লিক করলাম, ও ওকে আমি যেই পাতে কাজ করব, ওই পার্টটাকে যদি আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে দেখাই দিই, ভাই তুমি এই পার্টটাতে কাজ করো, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পার্টটা দেখাই দিলাম। তারপর রিসিপ্ট টেনে নিলাম, ক্লিক করলাম, এই পাতে কাজ করো,
সুন্দর শেপ হয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন শেপ তৈরি করার জন্য এটা তো ভেক্টর বেস, বুঝছেন, অনেক আপনাদের লোগো বলেন, টি শার্ট বলেন, বিভিন্ন শেপ তৈরিতে বলেন, অসাধারণ সাহায্য করবে এইগুলা। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন নেই। দেখতে পাইছি, কিন্তু আমি যে পেন টুল দিয়ে আঁকলে আমার কিন্তু ইনিশিয়াল স্টেজে এত সুন্দর রাউন্ড আমি করতে পারবো না। পেন টুলে কিন্তু যখন আমরা ইনিশিয়াল স্টেজে থাকি, পেন টুলে আমরা কিন্তু এত সুন্দর রাউন্ড করতে পারি না। এই জন্য এই শেপ টুলটা কাজে, রিশেপ টুলটা কাজে লাগে। আর কি আছে, এটা কি ফ্রি ট্রান্সফর্ম টুল। আচ্ছা, ফ্রি ট্রান্সফর্ম টুলে মনে হয় 3টা অপশন আছে নাকি? ফ্রি ট্রান্সফর্ম টুল আমার না শুরু কেন? ফ্রি ট্রান্সফর্ম টুলের ওডি কই? আচ্ছা, ওডি ফাইল পরে আরেকদিন কাজ করবো। মুন্না সমস্যাটা দেখি তো, স্ক্রিন শেয়ার করে। সাথে সাথে অন্য একটা কালার দিই, সাথে সাথে অন্য একটা কালার দিয়ে লাই, তাহলে সমস্যা। কালার হ্যাঁ, তো দেই, মানে আচ্ছা, আরেকটা নেই। এখন সাপোজ আমার এই শেপটা আরেকটু বড় ছোট করা লাগবে, এটা কিভাবে করবো? মানে ইয়েলো শেপটা হ্যাঁ, করবো, সমস্যা কি? এই যে বাউন্ড বক্স আছে না, বক্সটা ছোট করে নিব। এই যে বাউন্ডিং বক্সটা, শিপটা রলটা ধরে। আর এমনি ওই ইয়াতে যায় কটার অপশন নেই, অফসেট পাতে অফসেট পাতে যাইলে তো নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে, পরিমাণ আমি তো এদিকে পরিমাণ নিয়েই নিছি। আর এছাড়া এখন স্কেল টুল যেহেতু শিখছি, স্কেল টুল দিয়েও করতে পারবো একটু। এটা যে করলে না, এটা তো বেশি বড় হয়ে যাচ্ছে। মানে এইভাবে করতে হবে আর কি। করা যাবে যেভাবে মন চায়। এছাড়া এখন আমি এই কাজটা করবো না, আমার যে কাটাকাটিটা আমি যে পাত ফান্ডা দিয়ে করবো এরকম না, আমি কিন্তু শেপ বিল্ডার দিয়ে করতে পারি। শেপ বিল্ডার শিখছি কেন? হ্যাঁ, ওই দুইটাই কাটাকাটি আছে। হ্যাঁ, শেপ বিল্ডার পাত ফান্ডার যে পারবে, লোগোতে তার কোনো সমস্যাই নাই। আচ্ছা বলেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা আজকে ছুটি নিয়ে যাব। আপনাদের ক্লাস আছে শনিবারে না? আমার একটা ইস্যু ছিল, যদিও আমি আপনার ভিডিওটা শেষ করি নাই, কিন্তু আমি যে টাইপ অন এ পাথ যেটা ওইটা করেছি, ওইখানে যে ওই যে হ্যান্ডেলটা যে আসে, জি জি, হ্যান্ডেলটা ধরতে ধরতে আমার খুব অসুবিধা হয়। ওইটা আমাকে আরেকবার যদি একটু দেখান। তাহলে এক কাজ করেন, আপনি আমার হাতটা নিয়ে যান। জুম করবেন, জুম করে তাহলে ধরতে সুবিধা হবে। মানে যত মানে জুম করলে ধরতে হ্যাঁ, একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নেবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই যে হাসানের কিন্তু এই প্রবলেমটাই ছিল। যখন ধরতে যাবেন তখন হচ্ছে মাউসের এই জায়গাটা দেখবেন চিহ্ন একদম তীর হ্যাঁ চিহ্ন হ্যাঁ মতো, হ্যাঁ তখনই হ্যাঁ বুঝবেন হচ্ছে এটা ওই জায়গায় পড়ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কন্টেস্টের কি খবর শুনি তো। আমি জানি জেনি খুব ভালো করতেছে, জেনির আপডেট আমি পাইছি। আপনাদের কারো আপডেট পাচ্ছে না, কারণ কি? জেনি ক্লাস শেষ হওয়ার আগেই আমি বিশ্বাস করি কন্টেস্ট উইন করবে। আর আপনাদের কি খবর? মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা বাকি আছেন, রেস্ট অফ দ্য স্টুডেন্ট, মোস্ট অফ দ্য না, রেস্ট অফ দ্য স্টুডেন্টস, শুনি আপনাদের কন্টেস্টের কি খবর, এটা কোন আমার। এবার চিন্তা করছি কি জানেন,